আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর যেই বিষয়বস্তু আপনাদের দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে যদি আপনার কোনো গাছ রিপোর্ট করার প্রয়োজন পড়ে তাহলে আমার ভিডিও দেখা মতো করবেন। ইনশাআল্লাহ সফলতা পাবেন। আর সঠিকভাবে যদি আপনি রিপোর্ট না করেন তাহলে দেখা গেছে গাছটি মারা যেতে পারে। তো অবশ্যই এই বিষয়টি সতর্কতার সহিত করতে হবে। তো এটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি একটি বল সুন্দরী গাছ। প্রথমত আমি এটা কাটিং করে নিলাম। কাটিং করার উদ্দেশ্য হচ্ছে যেকোনো বড়ই গাছ, বড়ই শেষ হওয়ার পরেই এটাকে কাটিং করতে হয়। হার্ড প্রুনিং যাকে বলে, হার্ড প্রুনিং করে নিতে হয়। হার্ড প্রুনিং না করলে পরবর্তী বছর এটার ফল আসবে না। তো এটাকে আমি হার্ড প্রুনিং করার পরে এখন আমি বালতি থেকে সরানোর জন্য এটা চেষ্টা করতেছি। অবশ্যই এটা সতর্কতার সহিত করবেন। যদি বেশি সতর্কতার সহিত না করে টানাটানি হিঁচড়া করে বাহির করেন তাহলে দেখা যাবে যে এটা পূর্ণাঙ্গ আপনার শিকড়সহ হাতে চলে আসবে। তো এর ফাঁকে আমি একটা বালতি নিয়ে নিলাম। এটা থেকেও এটা আগেরটা ছিল ১২ লিটার, এটা হচ্ছে ২০ লিটার। এটার মধ্যে আমি আ ফুটো করে নিলাম। অবশ্যই আপনি ৪ টা, ৬ টা, ৮ টা, ১০ টা ফুটো করে নিবেন। এতে কোনো সমস্যা নেই। আর কলমকুচি এবং বালি দিয়ে দিব। আপনার চাইলে ১ম স্টেপে আমি যেটা দিব সেটা হচ্ছে আমি কলামকুচি দিয়ে দিব। তার পরবর্তীতে কণা, তার পরবর্তী বালি। তবে আমার কাছে এখন কণা নেই। তো আমি কলামকুচি এবং বালি দিয়ে দিব। এতে আ ওয়াটার সিস্টেমটা ভালো হবে। ওয়াটার সিস্টেম যদি না করা হয় তাহলে দেখা গেছে যে গোড়া গাছের শিকড়ে পচানো লেগে গাছটি মারা যাবে। তো ওয়াটার সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। তো বলতে আমি সুন্দরভাবে আলতোভাবে গাছটা বের করে নিলাম। তো এখন আমার কাজ হচ্ছে এটাকে একটু ছোট করে নেওয়া, শিকড় কাটাছেঁড়া করা, অবাঞ্ছিত শিকড় যেগুলো বের হয়ে গেছে, এগুলো আমি কেটে নিব এবং এটা মাটি আ আ আরও কিছু ছাড়িয়ে এটাকে অনেক ছোট করে দিব। তো অবশ্যই আপনারা এটা সতর্কতার সহিত করবেন। আর আরেকটা হচ্ছে মায়া করবেন না। এটাকে পুরনো মাটিগুলা সরিয়ে নিয়ে নিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি পুরনো মাটিগুলা আস্তে এটা ছড়িয়ে নিচ্ছি। তো এটা সতর্কতার সহিত করবেন। অবশ্যই যেন বেশি করতে গিয়ে একবারে আ গাছটা হাতের মধ্যে শিকড় মাটি ছেড়ে শিকড়টা যেন না চলে আসে। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আর এই কাটা ছেঁড়ার পরবর্তীতে আপনি ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারেন এবং ছত্রাকনাশক দিতে পারেন। তো অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন। তো আমি এখন যেই মাটিটি এখন দিব এটা আমার ১ থেকে ১.৫ মাস আগেই প্রস্তুত করা। এই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই আপনারা দেখে নিবেন কিভাবে মাটি প্রস্তুত করতে হয়। আর যদি এটা আপনার ইনস্ট্যান্ট না থাকে তাহলে আপনি সাধারণ মাটি, রাসায়নিক সার এবং জৈব সার মিক্স করে আপনি এটা দিতে পারেন। তো সুন্দরভাবে এই যে আমার এটা আজকে আমি ২-৩ দিন শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে এটা সুন্দরভাবে দিতেছি। তো ভালোভাবে একটু আ আ ইয়ে করে নিবেন যেন কোনো ফাঁক না থাকে। যদি ফাঁক থাকে তাহলে ছত্রাকের আক্রমণ হতে পারে। একটি জায়গাও যেন ফাঁক না থাকে সে বিষয়ে খেয়াল করবেন। এর ফাঁকে আমি আ আ যেহেতু অনেক কাটাছেঁড়া পড়েছে, তো এগুলা আমি এটার মধ্যে আমি ছত্রাকনাশক, ম্যানসার এবং আ আ ম্যাগনেসিয়াম সালফেটও দিব। ২ টাই ভালো কাজ করে আ কাটাছেঁড়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ছত্রাকনাশক নিব। যেহেতু আমার হার্ড প্রুনিং করা হয়েছে তো হার্ড প্রুনিং এর জায়গায় আমি কপার অক্সিক্লোরাইড ছত্রাকনাশক দিয়ে দিব। আপনার কাছে যদি না থাকে আপনি হলুদের পেস্টও দিতে পারেন। তো অবশ্যই দিতেই হবে। নাহলে এখান থেকে ছত্রাক লেগে ডাইরেক্ট হয়ে গাছটি মারা যাবে। বিষয়টি আ খেয়াল করবেন। তো দিবেন এবং পানি দেওয়ার পর ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন। তো বন্ধুরা অবশ্যই অনেকের মনে প্রশ্ন জাগে এই রিপোর্টটা কেন করবেন? এই রিপোর্টটা করার উদ্দেশ্য হচ্ছে ছোট পট থেকে আমি বড় পটে প্রতিস্থাপন করব। পরবর্তী বছরের জন্য গাছটি তৈরি করে নেবে যেন ফুল ফল ভালোভাবে ধরে। তো ইনশাআল্লাহ পরবর্তী বছরে আমার আশা অনুরূপ এই গাছে ফল ধরবে। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।